আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে তাহলে যে কটা মেগা প্রকল্প হয়েছে সেগুলো কি আসলে কল্যাণের থেকে ভোগান্তি বেশি দিচ্ছে? চ্যানেল 24-এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে কিছু রিপোর্টসের উল্লেখ করে এমনই কথা বলা হচ্ছে এবং সেখানের কিছু প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যমের কিছু প্রতিবেদনের রিপোর্টস অনুযায়ী কেন বলা হচ্ছে এই মেগা প্রকল্পগুলো অ্যাকচুয়ালি খাজনার থেকে বাজনা বেশি সেটাই তুলে ধরছি। বাংলাদেশে প্রায় 12টির মতো মেগা প্রকল্প রয়েছে এবং সেই মেগা প্রকল্পের বেশিরভাগই জনগণের সুবিধার কথা চিন্তা করার চাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষ একটা গোষ্ঠীকে আলাদা রকমের সুবিধা করার জন্য, মানে ইজিলি যাতে দুর্নীতি করা যায়। এখানে উদাহরণস্বরূপ টেনে আনা হয় বাংলাদেশের অন্যতম দামি একটা প্রকল্প কর্ণফুলী টানেলের একটা এক্সাম্পল। কর্ণফুলী টানেল প্রায় 10,000 কোটি টাকা নির্মাণে বানানো হয়েছে, কিন্তু এই টানেল এখন যেন অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিকজ এই টানেল থেকে গাড়ি ঘোড়া একদমই কম যায়, যার কারণে আয়ের থেকে ব্যয় অনেক 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 বেশি। এখন রিপোর্টস বলছে এই টানেলে প্রতিদিন গড়ে প্রায় 4,500-এর বেশি যানবাহন চলাচল করে, কিন্তু এক্সপেকটেশন ছিল এর থেকে 4 গুণ বেশি যানবাহন চলবে। বাট যেহেতু অনেক কম যানবাহন চলছে তার কারণে টানেল থেকে টোল বাবদ দৈনিক আয় হয় গড়ে 7 থেকে 10 লাখ টাকা। বাট অন্যদিকে এই টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ বাবদ দিনে এই টানেলের পিছে গড়ে ব্যয় হয় 37 লাখ টাকা। কোথায় আয় 7 লাখ, কোথায় ব্যয় 37 লাখ, অর্থাৎ আয় হচ্ছে ব্যয়ের 3 ভাগের মাত্র 1 ভাগ। এছাড়া প্রতি 5 বছর পর পর একবার করে টানেলের বড় ধরনের মেইনটেনেন্সের কাজ করতে হবে, যাকে বলা হয় রেগুলার মেইনটেনেন্স, এবং রিপোর্টস বলছে এই মেইনটেনেন্সের কাজে প্রায় 21 কোটি টাকা ব্যয় করতে হবে। এবং এই প্রজেক্টে চায়নার থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট লোন নেওয়া হয়েছিল, যেটার কিস্তি শোধ করতে হবে 2025 সাল থেকে। বাট এখন বিশেষজ্ঞরা মনে করছেন এই টানেলে যে পরিমাণ আয় হচ্ছে তাতে করে আগামী 5-7 বছরে এই টানেল থেকে ঋণ পরিশোধ করার মতো টাকা তুলে আনা সম্ভব নয়, কারণ লাভই হবে না। সো এই সময়টাই 5-7 বছরে এই টানেলটা বাংলাদেশের জন্য একটি বোঝা হয়েই থাকবে। অপরদিকে আরেকটা বড় প্রকল্প, সেটা হলো পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, যে প্রকল্প নিয়েও অনেকটা বিতর্ক ছিল যে এটার দরকার ছিল না। সো এই প্রকল্পের জন্য কিন্তু প্রথম দিকে 2016 সালে যখন নেওয়া হয়েছিল সেই সময় খরচ দেখানো হয়েছিল 34,989 কোটি টাকা। 2018 সালে পরবর্তীতে বাজেটটা বাড়িয়ে দাঁড় করানো হয় 39,247 কোটি টাকা এবং 2024-এর জুন মাসে এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ওই সময় আবার বলা হয় যে আরও 1 বছর টাইম লাগবে, সো খরচ আরও বাড়বে। এবং বিশেষজ্ঞরা এটাও বলছে এই প্রকল্প করে কোনো লাভ হবে না, এখানেও আয়ের থেকে ব্যয় হবে অনেক বেশি। সো আলটিমেটলি এই যে এত ঋণের বোঝা, এই ঋণগুলো শোধ করতে হবে রাজস্ব থেকে, এবং রাজস্বের টাকা কোত্থেকে আসে? জনগণের কাছ থেকে। সো জনগণকেই ভোগান্তিতে পড়তে হবে এই টাকাগুলো শোধ করার জন্য। আর ইতিমধ্যেই সবাই জানে যে শেখ হাসিনা সরকার দেশের জন্য কত লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে। তিনি যখন এই দেশ ছেড়ে চলে যান তখন বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল 18,35,000 কোটি টাকা। এর মধ্য থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হয়েছিল 10,35,000 কোটি টাকা এবং 8 লাখ কোটি টাকাই ছিল হচ্ছে বিদেশি ঋণ। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে প্রকল্পগুলোতে অনেকের অনেক রকম সুবিধাও হয়েছে, যেমন মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে। অ্যাট দ্য সেম টাইম এমনও কিছু প্রকল্প রয়েছে যেগুলো আসলে জাস্ট ছিল দুর্নীতির একটা ফাঁকফোকরের মাধ্যম। কারণ এর মাঝে বিশেষজ্ঞরা এটাও বলেছিলেন যে আগামী 2 বছর প্রকল্পের কাজ বন্ধ করা উচিত, নতুন কোনো প্রকল্প নেওয়া উচিত না, এবং দুর্নীতি কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে সেটারও খোঁজ বের করা উচিত। বাট আমলে নেওয়া হয়নি এই সমস্ত কথাগুলো, যেটার রিজনও সবাই বুঝতে পেরেছে।